আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধিবিধান মতো নিজের জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল বস্তু খেলো, ওয়া আমিলা ফি সুন্নাহ, এবং সুন্নতের উপর আমল করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, তাহলে আপনি নবীর অনুকরণ করে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আপনি নবীর অনুসরণ করে। এই নবীর অনুসরণ আমাদেরকে আমাদের নিজেদের জিন্দেগির মধ্যে পয়দা করতে হবে। আমাদের সমাজ, আমাদের ঘর থেকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পর্যন্ত সুন্নতের উপর আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধিবিধান মতো নিজের জিন্দেগিকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করতে বলেছেন সেটা করব, যা নিষেধ করেছেন সেটা বর্জন করব। 3 নাম্বার যেই বিষয়টা, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে মানুষ, যার দ্বারা মানুষ কষ্ট পায় না, সে ব্যক্তি জান্নাতে যাবে। আমাদের সমাজে তো এরকম অনেক ব্যক্তি আছে যে মানুষের আচার আচরণের দ্বারা মানুষের মনে কষ্ট দিয়ে থাকে, আচার আচরণের মাধ্যমে মানুষের দিলে অন্তরে কষ্ট দিয়ে থাকে। তার মুআমালাত, তার মুআশারাত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধিবিধান মতো আল্লাহর রাসূলের সুন্নতি জীবনযাপন, আল্লাহর রাসূলের জিন্দেগির অনুসরণ করতে হবে। আমার সময় খুবই সংকীর্ণ, আমাকে বলা হয়েছে 6টা পর্যন্ত করার জন্য। তো আমি এই মাদ্রাসারই সাবেক ছাত্র ছিলাম। আমি হুজুরদের নির্দেশে এখানে বসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আবার সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ এই বয়ানের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ যদি কোনো দিন সুযোগ হয় তাহলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।